আলিফ লাম মিম। এলাকায় মাদ্রাসায় এই মাদ্রাসাটা অনেকদিন ধরেই চলতেছে। এখন আমাদের ইমাম সাহেবরা অনেক শ্রম দিতেছে। তো আপনাদের বাচ্চাদের এরকম সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা। এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি, যেহেতু এরকম একটা অনুষ্ঠানে আমি এসেছি যেখানে সবকিছু আমাদের পরকালে আল্লাহ উপর নির্ভরশীল হতে হবে। এই সমস্ত আল্লাহকে রাজি খুশি করার জন্য যেভাবে সম্ভব একটা কথা দ্বারা, কোনো অর্থ দ্বারা, কোনো শারীরিক পরিশ্রম দ্বারা যদি আমরা কোনো ইসলামিক কাজে সহযোগিতা করতে পারি, আল্লাহ তার জন্য জান্নাতে বাগান তৈরি করে রাখে ইনশাআল্লাহ। এই নাওড়ায় অনেকে বয়স্ক লোক নামাজ পড়েন, কিন্তু আসলে সত্যিকার অর্থে যদি আমরা দেখি নামাজের যে মাসলা মাসাইল, দোয়া দুরুদ আছে, সূরা কিরাত আছে, অনেকেই কিছুই জানে না। তো এই যে ধর্মীয় শিক্ষার অভাবে আজকে তারা আল্লাহর দিকে ছুটছেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূল যেভাবে ইবাদত করতে বলছেন, ধর্মীয় শিক্ষার অভাবের কারণে সেইভাবে ইবাদত করতে তারা পারছেন না। আমাদের এই মাদ্রাসার অনুদানের হিসাবটা আর যারাই মাদ্রাসাটা পরিচালনা করতেছে পূর্বের থেকে আমি যতটুকু পারি আপনাদের দোয়ায় যখনই যা চাই আমি আর্থিক সহযোগিতা করি। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, এই মাদ্রাসার জন্য আপনারা সবাই দল সেলস নির্বিশেষে আপনারাই সহযোগিতা করবেন। যারা গার্জেন আছেন যতটুকু পারতেছেন, আমার মাদ্রাসাটা চলতেছে তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং ছাত্রছাত্রী যারা আছেন সবাই সুন্দরভাবে লেখাপড়া করতেছেন তার জন্য আমি আপনাদের কাছে ঋণী, এবং সবাই এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন আমার কাছে, আমার এটাই চাই। এবং আজকে এই দিনে অনেক স্মৃতির কথা মনে পড়ে। আমার এই মসজিদে আমার প্রথম আমপাড়া এই মসজিদ, যার পরিচয় এগুলা কেন্দ্রীয় মসজিদ বলছে পরও আমি এগুলার প্রতিবাদ করি না, যেহেতু এই মসজিদ রয়েছে আমাদের গ্রামে প্রথম। আজকে একটা সুন্দর মসজিদে আপনারা নামাজ পড়েন, পাশাপাশি এখানে একটা মাদ্রাসা হয়েছে, এটা আমার বড়ই আনন্দ। আমি